সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দেখেন, আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায়, অধিক মুনাফার আশায় আমাদের স্বাস্থ্য নিয়ে কি সিনিমিনি খেলে। চলেন আমরা ভিডিওটা দেখি, তারপর এই বিষয়ে আমি আরো কিছু বলবো। যদি আপনাদের ধৈর্যে কুলাই তাহলে অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি দেখা যাক। দেখেন, আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখাচ্ছি কিভাবে কিভাবে এখানে দেখো কিভাবে আটা মিলাচ্ছে, একদম হাতে নাতে ধরা, ছাত্রদের সামনে হাতে নাতে ধরা দিয়েছে কিভাবে। ফুড কালার না, এগুলা ফুড কালার না, তো ফুড কালারের দাম তো আরো বেশি। পুরো দেখেন, পুরো একদম পলেট, এই যে পুরো পলেট, পুরো পলেট। এটাকে সাধারণ মেম্বার মালিক করাইছে দিয়া। এটার নাম কি? সাধারণ মেম্বার সামনে আসেন, এই যে সামনে আসেন, সামনে আসেন। এই ইসের মালিকের নাম কি? এই সাইকেল দিছেন। এই মিলের মালিকের নাম কি? আপনারা এখানে যে এইরকম দুর্নীতি হয়, এইভাবে আপনার ভোট কর্মীদের সাথে যেভাবে আটা মিশায়, আপনারা কি কখনো দেখেন না? কিছু বলেন নাই? এটা আমরা মানুষ, আমরা কি করবো? এখানে ছবি তুলে এই চাবি সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে আসবা। তারপরে ওনারা তাদের সাথে বুঝে এই চাবি নিয়ে আসবে, ঠিক আছে? ফোন দিতে দেখুন আপনারা দেখেন কিভাবে সব মিলাই না, সব মিলাই না, সব মিলাই না, সব মিলাই না, সব মিলাই না। রং আর হলুদ একসাথে, আটা সব মিলে একসাথে। আটা কিভাবে হচ্ছে এত কষ্ট করে ছাত্ররা দেশটাকে পুনরায় আবার গঠন করার চিন্তা করতেছে, কিন্তু এই সিন্ডিকেটটা দেখেন, এখানে কমসে কম 3 থেকে 4 মাস এর বেশি হতে পারে। দেখেন এখানে এই যে বস্তা কি করছে এই জায়গায় তুমি ওপেন এগুলো কেমনে করে নদীর মধ্যে সেম জিনিস এভাবে করছে, বুঝছেন? দেখেন দেশটা কি অবস্থা, কোন পর্যায়ে চলে গেছে। মানুষকে বিষ খাওয়াচ্ছে, ফুড কালার, তারপর আটা মিলাইছে আপনার ইয়ার সাথে। এই হচ্ছে আমাদের অবস্থা, আমাদের বর্তমান জসিম ভাই দেখেন, এই যে দেখেন কিভাবে হচ্ছে এইভাবে প্রতারণা গুলা করতেছে, কিভাবে দেখেন আটা কিভাবে হচ্ছে আপনার ইয়ে মিলাচ্ছে। এটা টর্কি হচ্ছে খেয়াঘাটের হচ্ছে আল্লাহর দান রাইস মিলের এই অবস্থা। এটার মালিক হচ্ছে শাহ আলম মেম্বার। আমরা এখন সাংবাদিক এবং সেনাবাহিনী ফোন দিয়ে এই হচ্ছে মিলটাকে আমরা সিল করে দিব, এবং ইউনোর ফোন দাও। এই সানাউল, ইউনোকে ফোন দাও, ইউনোকে ফোন দাও, ইউনোকে সরাসরি ইউনোকে ফোন দাও, ইউনোকে ফোন দাও, ফোন দিয়ে ওকে ধরাই দাও। দেখেন ভাইয়া, হাতের রং ওঠে না, ডলা দিল এমন খারাপ। দেখেন সবাই এই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। আমাদের ছাত্র সমাজের এই কাজটি আমার অত্যন্ত ভালো লেগেছে। যারা দায়িত্বশীল, তারা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন, আমাদের ছাত্র সমাজ এই কয়দিনে যা দেখিয়েছে, যেভাবে যদিও আমরা কিছুটা বিনোদন পাচ্ছি, যেমন চোর ডাকাত ধরা পড়লে তাদের দিয়ে নাচাচ্ছে, গাওয়াচ্ছে, হ্যাঁ, এটা করার দ্বারা কিন্তু একটা ফায়দা আছে, একটা উপকার আছে। সেটা কি জানেন? এই চোর, বাটপার, ডাকাত, এরা কিন্তু যারা এখনো ধরা খায় নাই, এরা চুরি ডাকাতি করতে গেলে একটু পরিমাণ হলেও ভাববে, কারণ তাকে দিয়ে নাচাবে, গাওয়াবে, সে ভাইরাল হয়ে যাবে, সবাই তাকে চিনে ফেলবে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, মজা লাগে। তো বলতেছিলাম, আমাদের ছাত্র সমাজ এই কয়দিনে যেভাবে দেশটাকে চালাইতেছে, যেভাবে দুর্নীতিবাজদের বিলুপ্তি করতেছে, যেভাবে বাটপার সিটাররা ধরা খাচ্ছে, মানুষ এগুলো দেখে দেখে আসলে শৃঙ্খলা, নিয়ম কানুন, আইন এগুলো যদি 100% কার্যকর হয়, প্রচলিত থাকে, মানুষ যদি সঠিক বিচারটা পায়, সঠিক বিচার যদি হয়, তার ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে অপরাধী সে নিজেও ভালো হয়ে যায়। কারণ সে জানে যে আমি অপরাধ করে টাকার বিনিময়ে পার পাবো না। তো অপরাধী যে, সেও আইনের প্রতি একটা সময় শ্রদ্ধাশীল হয়ে যায়। দোয়া করি এই ছাত্র সমাজের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করছে, দেশের সর্বক্ষেত্রে যাদের অবদান আছে, যারা দুর্নীতির বিরুদ্ধে, অসামাজিকতার বিরুদ্ধে,
অপরাধীদের বিরুদ্ধে সর্বক্ষণ নিজের শ্রম দিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং তাদের এই কাজগুলোকে, সেবামূলক কাজগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করেন। আপনারা যে যেখানে থাকবেন, যে অবস্থানেই থাকবেন, প্রত্যেকেই নিজের অবস্থান থেকে প্রতিবাদী হবেন। অন্যায় করতে দেখলেই প্রতিবাদ করবেন। আপনার পাশে কে আছে না আছে সেগুলো দেখার প্রয়োজন নাই, আরেকজনের দিকে তাকায়া থাকানোর দরকার নাই। আপনি প্রতিবাদ করেন, দেখেন আপনার দেখা দেখি আপনার আশেপাশের যারা প্রতিবাদী মানুষ, যাদের কিন্তু দুর্বল, আপনার দেখা দেখি তারাও আপনার পাশে এসে দাঁড়াবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।